আচ্ছা, প্রথম অঙ্কটা কি আছে? যে কোনো সংখ্যার 1/3 এবং 1/4 সমষ্টি হচ্ছে 49, সংখ্যাটি কত? তাহলে আমার এখানে যেহেতু সমীকরণ গঠন করতে হবে, তাই জন্য আমার একটা কিছু চল ধরে নিতে হবে। তা আমি ধরে নিচ্ছি, ধরি সংখ্যাটি সমান এক্স। শর্তে কি বলেছে? বলেছে যে কোনো সংখ্যার 1/3 মানে 1/3, সংখ্যাটার 1/3 এবং 1/4 সমষ্টি প্লাস এক্স ইন্টু 1/4, ওর সমষ্টি কত? 49। তাহলে এটা সমাধান করো, বা তাহলে x/3 প্লাস x/4 সমান 49, বা 12 লসাগু হবে, তাহলে 4x হবে প্লাস 3x সমান 49, বা 7x/12 সমান 49, বা x সমান 49/7 মাল্টিপল অফ 12, 7 7 49, বা x সমান 7 বারো কত? 84। অতএব সংখ্যাটি কত? 84। দু নম্বর অঙ্কটা কি আছে? যে কোন একটি সংখ্যার 1/5 এবং 1/7 বিয়োগফল সংখ্যা 28 হলে সংখ্যাটি কত? তা ধরে নেবো, একই ব্যাপার। ধরি সংখ্যাটি এক্স। শর্তে কি বলেছে? 1/5 আর 1/7 বিয়োগফল 28, বা 5 আর 7 পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে লসাগু কত হবে? 35। তাহলে 7x মাইনাস 5x সমান 28, বা 2x বাই 35 সমান 28, বা x সমান 28 ইন্টু 35/2। 2 কাটলে 14, কত আসছে? 5 চোদ্দ 70, শূন্য হাত থেকে 7, 3 চোদ্দ 42, সাথে 49। সংখ্যাটি কত? 490। এটা লেখার দরকার নেই। বলেছে 13 দ্বারা কোন সংখ্যাকে ভাগ করলে ভাগফল এত হয়, সংখ্যাটি কত? ধরি সংখ্যাটি এক্স। শর্তে 13 দ্বারা ভাগ করলে ভাগফল হতে হয়, তাহলে এক্স কে 13 দিয়ে ভাগ করছি, ভাগফল কত আসছে? 143। এক্স সমান কি হবে? এপারে ভাগ আছে, ওপারে গেলে গুণ হবে। 43 গুণ 13, 3 দ্বারা 39 না থাকে 3, আর 4 13 52, 3 55, 5 7 থেকে 5, তার আগে 13 5 18। এর পরবর্তী অঙ্কটা কি আছে এবার? পরবর্তী অঙ্ক আছে যে একটি সংখ্যাকে 14 দিয়ে ভাগ করলে ভাগফল এত হয়, ভাগশেষ এত হয়, সংখ্যাটি কত? আচ্ছা, এটাকে তুলে নি না। বলে যে একটি সংখ্যাকে 14 দ্বারা ভাগ করলে ভাগফল 154 হয়, ভাগশেষ 11 হয়, সংখ্যাটি নির্ণয় করো। এটা ওপরে তুলে নি, জায়গাটা একটু বেশি পাবো।
বলেছে একটি সংখ্যাকে 14 দ্বারা ভাগ করলে ভাগফল অত হয় এবং ভাগশেষ এত হয়। নিম্ন সংখ্যাটি কত? ধরি সংখ্যাটি সমান সমান এক্স। আমরা কি জানি আমরা? ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। শর্তে কি হবে তাহলে? এক্স সমান সমান ভাজক কত? 14 দ্বারা ভাগ করা হচ্ছে 14, ভাগফল কত? 154, ভাগশেষ কত? 11, বা এক্স সমান সমান 4, 14, 56, 6 থেকে 5, 5 70 আর 5 75, 5 হাতে কি 7, 14 14 সাথে 21 যোগ 11, বা এক্স সমান সমান কত হচ্ছে? 7, 6, 1, 2, এ হচ্ছে আমার সংখ্যা। পরের নম্বরে কি বলেছে? যে একটি সংখ্যার ও ওই 3 গুণের সঙ্গে 5 যোগ করলে যোগফল 155 সংখ্যাটি কত? আচ্ছা, এটা একবার দেখে নেওয়া যাক। হুম, অঙ্কটা কি হয়েছে? উম একটি সংখ্যা 3 গুণ, হ্যাঁ এটা 3 হয়। এটা 3 হবে। একটি সংখ্যা 3 গুণের সঙ্গে 25 যোগ করলে যোগফল এত হয়, সংখ্যাটি কত? ধরি সংখ্যাটি এক্স, শর্তে এক্স এর সঙ্গে 3 গুণ করে তার সঙ্গে 25 যোগ করলে কত পাই? 115 পাই। বা 3x সমান সমান 115, এপারে যোগ আছে 25 এর সঙ্গে, ওপারে গেলে বিয়োগ হবে। বা 3x সমান সমান এখানে 25 বিয়োগ করলে কত হয়? 15 বিয়োগ করলে 100 হয়, আর 10 বিয়োগ করলে 90 হয়। তাহলে x সমান সমান কত হয়? 30। 40 এরটা হয়ে গেল। পরবর্তী অঙ্ক কি হচ্ছে? যে একটি সংখ্যার 4 গুণ থেকে 30 বিয়োগ করলে বিয়োগ হয়, তো একই রকম অঙ্ক। ধরি সংখ্যাটি x, শর্তে কি শর্ত দিয়েছি? সংখ্যাটির সঙ্গে 4 গুণ করে গুণফল থেকে 30 বিয়োগ করলে বিয়োগফল হয় 70। বা 4x সমান সমান মাইনাসে পাশে প্লাস হবে, তাহলে 70 প্লাস 30, 70 প্লাস 30 কত? 100 হয়। তাহলে x সমান সমান 100/4, 4 25 100, বা x সমান সমান 25 ইকুয়ালস টু। পরবর্তী অঙ্ক কি বলেছে? যে দুটি সংখ্যার সমষ্টি এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত? ধরি, কেন সবেতে ধরছি? কারণ সব তো সমীকরণ গঠন এবং সমীকরণ গঠন করতে হবে, তাই জন্য ধরতে হচ্ছে। ধরি অপর সংখ্যা x, শর্তে তাহলে x যোগ 70, দুটি সংখ্যার যোগফল কত? 162। বা x সমান সমান 162 বিয়োগ 70, যেহেতু 70 আগে যোগ ছিল, পরে গেলে বিয়োগ হয়।
তাহলে বা এক্স সমান সমান কত হচ্ছে? শূন্য, সাথে কয় দাও 13, 6 দাও 13, সরি, সাথে কত 16, না 16, 90। পরের অঙ্কটা কি বলেছে? যে একটি সংখ্যার সঙ্গে এত যোগ করলে যোগফল এত হয়, সংখ্যাটি কত? এও তাই। ধরি সংখ্যাটি এক্স, শর্তে কি হচ্ছে? সংখ্যাটির সঙ্গে 156 যোগ করলে যোগফল হয় 232। তাহলে বা এক্স সমান সমান, এটা যোগ আছে ওপরে গেলে বিয়োগ হবে 232 বিয়োগ 156, বা এক্স সমান সমান 6 6 দেওয়ার হাতে কি এক, 5 থেকে 6 6 কত 13, 7 13 হাতে কি এক, 1 শূন্য 76। সংখ্যাটা কত? 76। উত্তর আর লিখছি না, নিজেরা লিখে নেবে, কারণ উত্তর লিখতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যতটা ছোট করা যায়। বলে যে কোনো সংখ্যা থেকে 95 বিয়োগ করলে বিয়োগফল কত হয়, সে একই রকম ভাবে ধরে নেব। ধরি সংখ্যাটি এক্স, সেই আগের মতো শর্ত কি বলেছে? কোনো সংখ্যা থেকে 95 বিয়োগ করছি, বিয়োগফল 135 হয়। তাহলে বা এক্স এর সঙ্গে এটা বিয়োগ আছে, ওটা ওপারে গেলে যোগ হবে, যোগ 95, বা এক্স সমান সমান 5 5 শূন্য, 9 5 5 10 শূন্য হাতে কি এক, 9 3 12 1 13 3 হাতে কি এক 2, তাহলে কত হচ্ছে? 230 হচ্ছে। ছোট ছোট অঙ্ক, তবে ছোট অঙ্ক বলে এগুলোকে বাদ দিলে তো হবে না, এগুলো বেশ সোজা হোক করতে হয়। একটি সংখ্যা 7 গুণ ও 5 গুণের অন্তর সত্য সংখ্যাটি কত? ধরি সংখ্যাটি এক্স, শর্তে কি বলেছি? সংখ্যাটি 7 গুণ, তাহলে 7x, বিয়োগ, যেহেতু অন্তর, অন্তর মানে বিয়োগ, 5 গুণ সমান সমান 70। তাহলে বা 7টা এক্স থেকে 5টা এক্স বিয়োগ করলে হয় 2টো এক্স সমান সমান 70, বা এক্স এর সঙ্গে 2টা গুণ আছে ওপারে গেলে ভাগ হবে, তাহলে 70/2 সমান সমান 35। সরি, এখানে আমার করাটা উচিত না। আরেক লাইন লিখি, অসুবিধা কিছু নেই। রুট বা এক্স সমান সমান 35, যেহেতু 35 দিয়ে কাটছে, 2 দিয়ে কাটলে তাই। পরের অঙ্কটা কি আছে? 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল, বর্তমানে তাদের বয়সের সমষ্টি 40 বছর। তাহলে বর্তমানে বয়স দেওয়া আছে, তাহলে বর্তমান বয়স নির্ণয় করতে বলেছে। ধরি 10 বছর আগে পুত্রের বয়স x বছর, তাহলে 10 বছর আগে
পিতার বয়স কত হবে? যেহেতু বলে দিয়েছে পুত্রের বয়সে 3 গুণ, তাহলে 3x বছর। আচ্ছা, আমার বর্তমান বয়স বলেছি, তাহলে বর্তমানে পুত্রের বয়স কত বছর? মানে 10 বছর আগে এটা ছিল, তাহলে বর্তমানে নিশ্চয়ই 10 যোগ হবে বছর। বর্তমানে পিতার বয়স বছর। কি শর্ত দেওয়া আছে? দুজনের বর্তমান বয়সের সমষ্টি 40 বছর। তাহলে x+10 প্লাস 3x+10 সমান সমান 40 নয়, সরি 80 বছর। 80 বা ব্র্যাকেট তুলে কি হবে? 4x প্লাস 20 সমান সমান 80, বা 4x সমান সমান 20টা বাড়ে গেলে বিয়োগ হবে, 80 বিয়োগ 20, বা 4x সমান সমান 60, বা x সমান সমান 15, 4×15=60। তাহলে আমার কি বর্তমানে পিতার বয়স, অতএব বর্তমানে পুত্রের পুত্রের বয়স কত বছর? এখানে পুত্রের বয়স x+10, তাহলে 15 + 10 সমান সমান 25 বছর। বর্তমানে পিতার বয়স কত? 3 × 15 + 10 কত? 3×15 = 35, 55 বছর। হয়ে গেল। এর সঙ্গে যদি অন্য কোনো চ্যাপ্টার অসুবিধা মনে হয়, যে এই চ্যাপ্টারটা বুঝতে পারছি না, তাহলে কমেন্টে জানাতে পারো, চেষ্টা করো সেটা করার। এক ব্যক্তির বয়স 35 বছর, তার পুত্রের বয়স 7 বছর। কত বছর পর পুত্রের বয়স পিতার বয়সের অর্ধেক হবে? ধরি x বছর পর পুত্রের বয়স পিতার বয়সের অর্ধেক হবে। শর্তে কি শর্ত দেওয়া আছে? যে x বছর পর পিতার বয়সের অর্ধেক হবে। তাহলে x বছর পর পিতার বয়স কত? তাহলে x বছর পর পুত্রের বয়স 7 + x, এটা কি হবে? পিতার বয়সের অর্ধেক হবে। তাহলে 35 + x এর অর্ধেক, বা এটাকে কোনাকুনি গুণ করবো, তাহলে কি হয়? 14 + 2x সমান সমান 35 + x, বা 2x 2x এপারে ছিল, ওই x টা এপারে আসলে -x হয়, আর এপারে 35 ছিল, আর এপারে 14টা ওপারে গেলে -14 হয়, বা 2x থেকে বাদ দিলে x সমান সমান কত? 21 হয়। তাহলে কত বছর পর তার পিতার বয়স মানে পুত্রের বয়স পিতার বয়স অর্ধেক হবে? 21 বছর পর। এসব অঙ্ক যাদের এই বইটা তাদের জন্য শুধু নয়, কারণ অঙ্কগুলো ভালো অঙ্ক, তার সবার জন্য, সবাই প্র্যাকটিস করতে পারে এই অঙ্কগুলো। বলেছে 9 বছর পর এক ব্যক্তির বয়স যা হবে 9 বছর আগে
তার অর্ধেক ছিল, তার বর্তমান বয়স কত? ধরি ওই ব্যক্তির বর্তমান বয়স এক্স বছর। শর্ত কি দেওয়া আছে? 9 বছর পরে, 9 বছর পরে নিশ্চয়ই বেশি হবে। তার অর্ধেক বয়স কখন ছিল? যখন 9 বছর আগে যার তার বয়স ছিল। তার 9 বছর আগে বয়স কত ছিল? x-9। 9 বছর পরের বয়স কত? x+9, তার অর্ধেক, 1/2। সেই একই রকম আগের অঙ্ক মতো এটা দুইটা এপারে এসে গুণ হয়ে যাবে। তাহলে কি হবে? 2x - 18 সমান সমান x+9, বা 2x+x টা এপারে এলে -x হয়। -x সমান সমান 9 -18টা +18 হয়ে যায়, বা 2x থেকে x বাদ দিলে x হয়। নতুন আর 3 27, 27 উত্তর। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। ধরি পুত্রের বয়স x বছর, পিতার বয়স 4x বছর। শর্তে কি শর্ত দেওয়া আছে? 30 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। তাহলে 30 বছর পর পিতার বয়স, তা আমরা আরেক লাইন বাড়াতে পারি। 30 বছর পর পিতার বয়স 4x+30 বছর। 30 বছর পর পুত্রের বয়স x+30 বছর। এবার শর্তে দিতে পারি। এটা ভুল নয়, একটু বড় হবে। কি বলেছে? 30 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। তাহলে 30 বছর পর পিতার বয়স কত? 4x+30। আর তার পুত্রের বয়স কত? তার কার দ্বিগুণ? পুত্রের বয়সের দ্বিগুণ। এই তো। বা 4x+30 সমান সমান 2x+30, এই 60, যেহেতু ব্র্যাকেট তুলছি, বা 4x উপরে 2x টেপারে মাইনাস হয়, 60 - 30, বা 4x থেকে 2x বাদে 2x সমান সমান 30, বা x সমান সমান 15। এবার কথা হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়স চেয়েছি। অতএব এখানে লিখছি, অতএব পিতার বর্তমান বয়স সমান সমান 4 × 15 সমান সমান 60 বছর। পুত্রের বর্তমান বয়স সমান সমান 15 বছর। আর পরপর দুটি সংখ্যার বড়টি 1/5, ছোটটি 1/7 থেকে এটা 3 বেশি। এটা ভুল আছে। এটা এটা 3 হবে। তাহলে দুটি পরপর বড় সংখ্যা, সংখ্যা দুটি নির্ণয় করো। ধরি
ছোট সংখ্যা এক্স, তো বড় সংখ্যাটি কত? এক্স প্লাস ওয়ান, কারণ পরপর বলেছে তো, পরপর মেনশন করছে ওই জন্য। শর্তে কি বলেছি? বড় সংখ্যাটির এক পঞ্চমাংশ, তাহলে বড় সংখ্যাটির এক পঞ্চমাংশ, ছোট সংখ্যাটির এক সপ্তাংশ থেকে তিন বেশি, তাহলে বড়টা বড়, তাহলে এই ফাংশন তিন। বা দুটো লসাগু কত হচ্ছে? 35 প্লাস 7 ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস 5x সমান সমান 3, বা 7x প্লাস 7 মাইনাস 5x সমান সমান 3 3 ইন্টু 35, কারণ এপারে ভাগ আছে ওপারে লিখবো না। 3 105 হয়, 7x থেকে 5x বাদ দিলে 2x হয়, আর 105 থেকে 7 বিয়োগ হয়, বা 2x সমান সমান 7 9 আছে কত? 7 8 10 হাতে কি 98, তাহলে x সমান সমান কত হচ্ছে? 98/2, কেমন উপরে উঠে গেছে? 98/2, 49, x সমান সমান 49। অতএব সংখ্যা দুটি 49 ও 50, কিন্তু এক যোগ হচ্ছে। পরের অঙ্কটা কি বলেছে? একটি পেন একটি পেন্সিলের দামের সমষ্টি এত, একটি পেন্সিলের দাম এত টাকা বেশি হলে পেন ও পেন্সিলের প্রত্যেক মূল্য করো। ধরি কার দাম? পেনের দাম পেন্সিলের থেকে, তাহলে পেন্সিলের টাকা, এবং তাহলে পেনের দাম কত? কত টাকা বেশি তো? তাহলে এক্স প্লাস 17.50 টাকা। শর্তে কি বলেছে? দুজনের দামের সমষ্টি হতো, তাহলে কি হবে? ওই পেনের দাম আর পেন্সিলের দাম, তার যোগফল 127.50, বা এক্স এক্স 2x হয়, ব্র্যাকেট উঠে গেলে প্লাস 17.50 সমান সমান 127.50, 2x ইকুয়ালস টু 127.50 মাইনাস 17.50, বা এক্স সমান সমান, সরি 2x সমান সমান 110, 27.50 থেকে 127.50 থেকে 17.50 বাদ দিলে 110 হয়, তাহলে এক্স সমান সমান কি হবে? 110/2, 55, বা এক্স সমান সমান 55। অতএব পেন্সিলের দাম 55 টাকা, ও পেনের দাম 55 যোগ হলে কত হয়? 55 যোগ 17.50 সমান সমান 0.5, এটা 50 হয় না, 17.50 হয়, দশমিক পরে ওকে এককে অঙ্কে ধরতে হয়। 7 5 12 2 হাতে কি 1, 5টাকে 6 একে 7, 72.50 টাকা। বলেছে যদি একটি সংখ্যার সঙ্গে 6 গুণ করা হয় এবং 4 যোগ করা হয় তবে উত্তর হয় 40। ধরি সংখ্যাটি
এক্স শর্তে সংখ্যাটির সঙ্গে 6 গুণ করলাম, গুণফল 4 যোগ করলাম, করে উত্তর পেলাম 40, বা 6x সমান সমান, ভুল করে ফেলেছি, 4 যোগ করতে হবে, বাংলায় হয়ে ফেলেছে। কত হচ্ছে? 4 যোগ করলে 40 হয়। 40 মাইনাস 4, 36। 36, x সমান সমান 36/6, x সমান সমান 6। দুটি সংখ্যার সমষ্টি, অর্থাৎ যদি ছোট সংখ্যাটি সঙ্গে 6 এবং বড় সংখ্যাটির সঙ্গে 3 যোগ করে, তবে সমষ্টি হয় ছোট সংখ্যা 3 গুণ। ধরি ছোট সংখ্যাটি x, তাহলে বড় সংখ্যাটি কত? 63 মাইনাস x, শর্তে কি শর্ত? ছোট সংখ্যার সঙ্গে 6 যোগ, তাহলে x প্লাস 6, এবং বড় সংখ্যার সঙ্গে 3 যোগ করলে সংখ্যা দুটির সমষ্টি ছোট সংখ্যা 3 গুণ, এটা 3। ছোট সংখ্যা কত? তাহলে বা x প্লাস 6 প্লাস 63 মাইনাস x প্লাস 3 সমান সমান 3x, বা 3x সমান সমান লিখতে পারি, ওই x চলে গেল, এটা কত হচ্ছে? 3 6 9, 9 আর এতে 72, বা x সমান সমান 72/3, 3 24 72, বা x সমান সমান 24। একটা 24 হলে অপর সংখ্যা কত? আছে কত? 13, 9 তার হাতে কি, এক থেকে 3, 3 আর 3 আর 6, একটা হবে 24, একটা হচ্ছে 39। বলে হচ্ছে মিস্টার কুন্ডু 3 মাস, এটা 3 মাসে যা আয় করেন, 4 মাসে তা ব্যয় করেন, এটা 3 হয়। 4 মাসে তিনি যদি 1 মাসে যা, যদি তার 1 মাসের আয় এবং 1 মাসের ব্যয় সমষ্টি কত টাকা হয়, তবে তার মাসিক আয়ের পরিমাণ কত? তাহলে প্রথমে কি দেওয়া আছে? 3 মাসের আয় সমান সমান 4 মাসের
ব্যয়। আচ্ছা, যদি তার মাসিক আয় এবং মাসিক ব্যয়ের সমষ্টি। আর কি দেওয়া আছে? আয় যোগ ব্যয় ৭,০০০ টাকা। আমার কি বের করতে বলেছি? আমার বের করতে বলেছে তার আয়ের পরিমাণ। ধরি তার মাসিক আয় সমান সমান এক্স টাকা। তার মাসিক ব্যয় কত হবে? ৭,০০০ মাইনাস এক্স টাকা। শর্তে 3 মাসের আয় তো, তাহলে 3 গুণ এক্স সমান সমান 4 গুণ 4 মাসের ব্যয়ের সঙ্গে সমান। তাহলে বা 3x সমান সমান 4 7 28,000 মাইনাস 4x। এদিকে মাইনাস হলে এদিকে আসলে প্লাস হবে। তাহলে 7x সমান সমান 28,000। তাহলে বা এক্স সমান সমান 28,000 বাই 7। 7 কেটে 4, 4,000। তাহলে এক্স সমান সমান 4,000। তাহলে তার মাসিক আয় কত? 4,000 টাকা। তারপরে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি এত। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত এত ছিল। ধরি 10 বছর আগে পিতার বয়স 11x বছর। 10 বছর আগে পুত্রের বয়স 4x বছর। বর্তমানে পিতার বয়স তাহলে 10 বছর আগে তাহলে বর্তমানে 10 যোগ হবে। তাহলে 11x যোগ 10 বছর। বর্তমানে পুত্রের বয়স বছর। শর্তে দুজনের বয়সের যোগফল কত? 95। তাহলে 11x যোগ 10 যোগ 4x যোগ 10 95 বা 15x সমান সমান 95 মাইনাস 10 যোগ 10 15x সমান সমান 75। x সমান সমান 75/15। 5 15 75। তাহলে x সমান সমান 5। কি বলে তাদের বর্তমান বয়স? পিতার পিতার বর্তমান বয়স কত? তাহলে 5 11 55 যোগ 10। 4 5 20 যোগ 10 30 বছর। আচ্ছা।
পরবর্তী অঙ্ক বলেছে একটা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি এবং সমান বাহুদ্বয়ের অনুপাত বাহুগুলির একটির অনুপাত এত। ত্রিভুজটির তিনটি বাহুর সমষ্টি এত হলে ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য নির্ণয় করো। ধরি সমদ্বিবাহু সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সমান সমান 5x ও সমান বাহুর একটি সমান সমান 3x শর্তে কি দেওয়া? তিনটি বাহুর সমষ্টি দেওয়া, তার মানে পরিসীমা দেওয়া আছে। তার মানে কি হবে? 5x প্লাস 3x প্লাস 3x। কি প্রবলেম হচ্ছে আবার? প্লাস 3x সমান সমান 55। কারণ সমদ্বিবাহু ত্রিভুজ মোটামুটি এরকম দেখতে হয়। তো দেখছি এই এটা যদি 3x হয়, মোটামুটি ধরে নাও 3x, এটা 5x, এর উপর ভিত্তি করে হবে। আচ্ছা, বা এটা কত হচ্ছে? 11x সমান সমান 55, বা x সমান সমান 55/11, বা x সমান সমান 5। কি চেয়েছে? ত্রিভুজের বাহুগুলি দৈর্ঘ্য, অতএব ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে কত? 5x মানে হচ্ছে 25 সেমি, কত হচ্ছে